हेलो फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल द ওয়েব এডুকেশন। সো ফ্রেন্ডস, একটা গুরুত্বপূর্ণ নিউজ সেটা হচ্ছে বোনাসের জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করলো রাজ্য সরকার তরফ থেকে। এবং কারা কারা এই বোনাস পাবেন, কোন কাজে কত টাকা পাবেন, নতুন করে কি কি ডকুমেন্টস লাগবে, এক্ষেত্রে কত স্যালারিতে কত টাকা বোনাস পাবেন, ওএসএমএস পোর্টালের নাম না থাকলে কি করবেন, সমস্ত তথ্য আপনাদের সাথে শেয়ার করবো ভিডিওর মধ্য দিয়ে। তো তার আগে বলে রাখি, যারা চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল নোটিফিকেশন করুন, যাতে করে সমস্ত আপডেট নিউজ তথ্য আপনাদের সামনে যথাসময়ে শেয়ার করতে পারি। তো চলুন বিষয়টি জানা যাক যে কী রয়েছে বিষয়ের মধ্যে। তো এটা একটা অফিসিয়াল যে নোটিফিকেশন জারি করেছে সেটা হচ্ছে ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল দক্ষিণ দিনাজপুর। এবং এটা দক্ষিণ দিনাজপুর কেন, প্রত্যেকটা ডিপিএসসি বা প্রত্যেকটা জেলাতেই কিন্তু এই নোটিশ এরপর কিন্তু জারি করবে আশা করা যায়। তো কি বলা রয়েছে এখানে দেওয়া রয়েছে মেমো নম্বর 730, যেটা গত 19 তারিখে কিন্তু এটা প্রকাশ করা হয়েছিল, 19/8/2025 তারিখে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে। যেখানে সাবজেক্ট কী দেওয়া রয়েছে না, সাবমিশন অফ অ্যাডহক বোনাস ফর প্রাইমারি স্কুল টিচার্স হু হ্যাড resigned, retired, and whose bill cannot be prepared in online ওএসএমএস পোর্টাল। অর্থাৎ কারা এটা পাবেন না, যে সমস্ত টিচাররা যারা রিজাইন দিয়েছেন বা রিটায়ার্ড এবং যারা এখনও পর্যন্ত ওএমএস পোর্টালে যাদের নাম নেই তাদের জন্য। এখানে রেজিস্ট্রেশন নাম্বার সমস্ত কিছু দেওয়া রয়েছে এখানে। তো এই যে বিষয়টা সেটা বলা রয়েছে, ইন রেফারেন্স টু অ্যাবাভ মেনশন সাবজেক্ট আই উড লাইক টু স্টেট that all teachers who are currently not in the system of OSMS but are eligible for ad hoc bonus for FY 2024-25 অর্থাৎ যে 2024-25 সেশনের মধ্যে আর রিকোয়েস্টেড টু manually apply to the chairman DPSC through the SI of the respect circle. All the SI of school are requested to verify the detail of their service period and forward to the same of the DPSC বলা রয়েছে। অর্থাৎ এখানে যে মূল বিষয়টা আমি আপনাদের সামনে বাংলায় তুলে ধরছি, অর্থাৎ যে সমস্ত শিক্ষকেরা যারা এর আগে কারেন্টলি এই জবে নেই বা যারা রিটায়ারমেন্ট করেছেন বা রিজাইন দিয়েছেন, তারা যাদের নাম ওএমএস পোর্টালে নাম নেই তারা কিন্তু এই বোনাসটা পাবে। এবং যাদের সেশনটা 2024-25 সেশনের মধ্যে পড়ছেন যাদের নাম নেই, তো এটা ডিপিএসসি চেয়ারম্যানগুলোকে এটা বলা রয়েছে সমস্ত কিছু, এবং ম্যানুয়ালিভাবে কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারবেন। তো এর সম্পূর্ণ তথ্যটা কীভাবে আপনারা অ্যাপ্লাই করবেন, কিভাবে পাবেন, কারা পাবেন, তার তথ্যটা আপনাদের সামনে একদম বাংলাতে তুলে ধরছি। এই নোটিশের যে সম্পূর্ণ সারাংশটা কী রয়েছে সেটা অবশ্যই আপনারা দেখুন, এবং এখান থেকে আশা করছি আপনারা সকলে উপকৃত হবেন কী কী বলা রয়েছে বিষয়ের মধ্যে। তো এটা বলা রয়েছে কি না, অ্যাডহক বোনাস, যেটা বোনাস নিয়ে বড় ঘোষণা, নতুন বিজ্ঞপ্তি কারা এ পাবেন সুবিধা সেটা দেখে নেন। তো সম্প্রতি দক্ষিণ দিনাজপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ ডিপিএসসি একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যা 2024-25 অর্ধবর্ষের অ্যাডহক বোনাস সম্পর্কিত। এই বিজ্ঞপ্তিটি মূলত সেই সমস্ত শিক্ষকদের জন্য যারা বর্তমানে ওএসএমএস পোর্টালে নথিভুক্ত নন কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী বোনাস পাওয়ার যোগ্য। অর্থাৎ যাদের ওএমএস পোর্টালের নাম নেই কিন্তু তারা বোনাস পাওয়ার যোগ্য যদি হয়ে থাকেন, এবং 2024-25 অর্ধবর্ষের যে এই যে অ্যাডহক বোনাস তারা কিন্তু এটা পাবেন বিভিন্ন কারণেই, যেমন যাদের নাম হয়তো এখান থেকে বাদ পড়ে গেছেন বা যাদের এখনও পর্যন্ত ওএমএস পোর্টালের নাম নেই বাদ গেছেন। এই বিজ্ঞপ্তির মাধ্যমে তারা ডিপিএসসি কর্তৃপক্ষ তাদের বোনাস পাওয়ার প্রক্রিয়াটিকে সহজ ও সুনিশ্চিত করার চেষ্টাও করেছেন। তো এখানে এই বোনাস কারা পাবেন, এই বোনাসের যোগ্য কারা সেটা একটু দেখে নেন। তো সরকারি নিয়ম অনুযায়ী যে সমস্ত শিক্ষক শিক্ষিকা অ্যাডহক বোনাস পাওয়ার যোগ্য কিন্তু তাদের নাম বর্তমান যে ওএসএমএস পোর্টালে নেই, তারা এই বিজ্ঞপ্তির আওতায় পড়বেন। এর মধ্যে প্রধানত রয়েছেন অবসরপ্রাপ্ত এবং পদত্যাগকারী শিক্ষকেরা। এতদিন পর্যন্ত ওএসএমএস পোর্টালে নাম না থাকার কারণে তাদের বোনাসের আবেদন জমা করতে সমস্যা হচ্ছিল। এই নতুন বিজ্ঞপ্তির মাধ্যমে সেই সমস্যার সমাধান করা হয়েছে এবং তাদেরকে অফলাইনে বা ম্যানুয়ালি আবেদন করার সুযোগও দেওয়া হয়েছে। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ, কারণ এর ফলে যোগ্য ব্যক্তিরা তাদের যে প্রাপ্য অধিকার সেটা থেকে কিন্তু আর বঞ্চিত হবেন না, এটাও বলা রয়েছে। তো কিভাবে আবেদন করবেন এই অ্যাডহক যে বোনাস পাওয়ার জন্য বা ওএসএমএস পোর্টালে কিভাবে নাম নথিভুক্ত করবেন যাদের নাম নেই, তো এখানে বলা রয়েছে যে এই সমস্ত শিক্ষকদের যাদের নাম ওএমএস পোর্টালে নেই
তাই তাদের বোনাসের জন্য ম্যানুয়ালি আবেদন করতে হবে এবং আবেদন প্রক্রিয়াটি নিম্নের ধাপগুলি অনুসরণ করে করতে হবে। তো কী কী বলা রয়েছে, প্রথমত আবেদন জমা কীভাবে করবেন না, যোগ্য প্রার্থীদের নিজেদের আবেদনপত্র সরাসরি সংশ্লিষ্ট সাব ইন্সপেক্টর অফ স্কুলস অর্থাৎ স্কুল এসআইয়ের কাছে জমা দিতে হবে 1 নম্বর। দ্বিতীয়, আবেদনের সম্বোধন কী করবেন না, আবেদনপত্রটি লেখার সময় অবশ্যই ডিপিএসসি যে চেয়ারম্যান সেই চেয়ারম্যানকে সম্বোধন করে লিখতে হবে। কিভাবে এটা যাচাইকরণ করা হবে না, এই যাচাইকরণ পদ্ধতিতে এসআই বা অপর বিদ্যালয় পরিদর্শকরা প্রতিটি আবেদনপত্র পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করবেন। আবেদনকারীর চাকরির সময়কাল এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য খতিয়ে দেখা হবে যাতে শুধুমাত্র যোগ্য ব্যক্তিরাই এই সুবিধা পান। তো এটা কিন্তু বলা রয়েছে আবেদনপত্র যে পদ্ধতিটা সেটা কীভাবে আপনারা অবলম্বন করবেন। তো এই প্রক্রিয়াটি স্বচ্ছতা বজায় রাখতে এবং কোনো যোগ্য প্রার্থী যাতে বাদ না পড়েন তা নিশ্চিত করতে কিন্তু এটা সাহায্য করবে বলে মনে করা হচ্ছে। এক্ষেত্রে এসআই স্যারদের ভূমিকা কী না, এই প্রক্রিয়ায় সাব ইন্সপেক্টর অফ স্কুলস এসআই তাদেরকে যে ভূমিকা অত্যন্ত এটা গুরুত্বপূর্ণ ওনাদের কাছে, কারণ ডিপিএসসির পক্ষ থেকে তাদের অনুরোধ করা হয়েছে যেন তারা প্রতিটি আবেদন খুঁটিয়ে পরীক্ষা করেন। যাচাইকরণের সময় আবেদনকারীর চাকরির মেয়াদ এবং অন্যান্য যে প্রাসঙ্গিক তথ্য সঠিকভাবে দেখা হবে। এর মূল উদ্দেশ্য হলো কোনো যোগ্য শিক্ষক যেন তার প্রাপ্য বোনাস থেকে বঞ্চিত না হন এবং সমগ্র প্রক্রিয়াটি যেন ত্রুটিমুক্ত হয়ে থাকে। তো এসআইদের সতর্কতার উপরেই এই উদ্যোগের সাফল্য অনেকাংশে কিন্তু নির্ভর করবে বলেও মনে করা হচ্ছে। তো এই বিজ্ঞপ্তির ফলে দক্ষিণ দিনাজপুরে যে বহু অবসরপ্রাপ্ত এবং পদত্যাগী যে শিক্ষক শিক্ষিকারা রয়েছেন যারা এতদিন ধরে বোনাস পাওয়ার নিয়ে চিন্তিত ছিলেন তারা কিন্তু অবশেষে স্বস্তি নিঃশ্বাস ফেলবেন বলেও মনে করা হচ্ছে এবং এটি প্রমাণ করে যে কর্তৃপক্ষ তাদের প্রতি সহানুভূতিশীল এবং তাদের অধিকার সুনিশ্চিত করতেও বদ্ধপরিকর থাকবেন। তো এই হচ্ছে অ্যাডক কমিটির অ্যাডক যে বোনাস, সেই অ্যাডক বোনাস সম্পর্কে এখানে তথ্যটা আপনার সামনে তুলে ধরালো, যেটা অফিসিয়াল নোটিশও জারি করা হয়েছে এবং সম্পূর্ণ নোটিশ আর যে তথ্যগুলো ভিডিওতে শেয়ার করালো সেটা যদি পিডিএফটা পেতে চান অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনাদের অফিসিয়াল যে টেলিগ্রাম লিঙ্ক আমার দেওয়া থাকবে সেখানে সকলে যুক্ত হয়ে যাবেন, ওখান থেকে সঠিক তথ্যটা পেয়ে যাবেন। তাছাড়া অন্যান্য যে কোনো নিউজ কেস আপডেট তথ্য সমস্ত তথ্য আপনারা যথাসময়ে এই ইউটিউব চ্যানেলের মধ্য দিয়ে পেয়ে যাবেন। তো অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল নোটিফিকেশন করবেন। সাথে সাথে বলবো ভিডিওটি বাকিদের সাথে অবশ্যই শেয়ার করে রাখুন। তো এই ছিল আপডেট, আশা করছি সকলে ভালো লেগেছে। আবার কোনো একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব, ততক্ষণের জন্য ধন্যবাদ। জয় হিন্দ, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।